আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 3 এক্সাম্পল 25 নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা এখানে দেওয়া আছে x = b + a cos u cos b, y = b + a cos u sin b এবং z = a sin u। এখন আমরা জানি যে r ভেক্টর = x y z, এটা আমরা কি জানি। তো এখানে x y z গুলোকে আমরা এখানে জাস্ট বসিয়ে দিব আমরা, ঠিক আছে। তো এই বক্রতল হয়ে যাবে তখন, তাহলে আমরা যখন x y z এর মানগুলো যখন আমরা কি বসাবো এখানে বসিয়ে দিব, তখন আর ভেক্টর একটা বক্রতল হয়ে যাবে। তাহলে বক্রতলে কোন বিন্দুতে গাউসিয়ান বক্রতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এই প্রশ্নটি 2021 সালে ক বিভাগে চলে আসছে, খুবই সহজ, শুধু একটু কি সূত্রগুলো জানতে হবে। তো গাউসিয়ান বক্রতার যে সূত্র সেটা অবশ্যই মুখস্থ রাখবা, সেটা হলো কাপ্পা = ই স্মলার ইজি মাইনাস এফ স্কোয়ার ক্যাপিটাল ইজি মাইনাস এফ স্কোয়ার। এটা তোমার গাউসিয়ান বক্রতার সূত্র, এটাকে 1 নং সমীকরণ দিলাম। তো এখন গাউসিয়ান বক্রতা আমাদের বের করার জন্য কি কি লাগবে, স্মলার ইজি এফ এর মান লাগবে এবং ক্যাপিটাল ইজি এফ এর মান লাগবে। তো এই মানগুলো বের করার জন্য আমাদের কয়েকটি সূত্র অবশ্যই কি মুখস্থ এবং মনে রাখতে হবে। তো আমি প্রথমে এই সূত্রগুলি দেখাই যে এখানে ই এর সূত্র হলো আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ এবং এফ এর সূত্র হলো আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর বি এবং জি এর সূত্র হলো আর ভেক্টর বি = আর ভেক্টর বি। সবাই খাতা লিখে রাখো যারা জানো না। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা ই জি এফ এর মান অর্থাৎ এই সূত্রগুলো ইউজ করব। এই সূত্রগুলো সবাই লিখে রাখো, 3টা এগুলো ডট গুণ, কিন্তু ডট গুণ। আচ্ছা, এখন আমরা স্মলার ই জি এফ এর সূত্র লিখব। স্মলার ই এর সূত্র হলো আর ভেক্টর ইউ ডাবল ইউ, অর্থাৎ আর ভেক্টরকে 2 বার ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব এবং এন ভেক্টর গুণ করব। এন ভেক্টরটা মান হলো আমি পরে বলে দিব। তাহলে এটা হলো ই ভেক্টরের সূত্র। আচ্ছা স্যার ই ভেক্টর বলি, ই এর সূত্র। তারপর হলো এফ এর সূত্রটা হলো আর ভেক্টর ইউ বি, ইউ বি সাপেক্ষে আর ভেক্টরকে অন্তরীকরণ করব এবং গুণ করব এন ভেক্টর। এই এন ভেক্টর নাম হলো অবিলম্ব ভেক্টর। এবং জি এর সূত্র হলো আর ভেক্টর বি মানে ডাবল বি, অর্থাৎ আর ভেক্টরকে ডাবল মানে বি এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করা বোঝায়, ডট গুণ আর এন ভেক্টর। সূত্রগুলো সবাই লিখে রাখো, আমাদের কিন্তু সূত্র সাহায্যে মানগুলো বের করতে হবে। এরপর আমরা এন ভেক্টরের সূত্র আছে, অর্থাৎ অবিলম্ব ভেক্টর সূত্রটাও লিখব। অবিলম্ব ভেক্টর সূত্র, কারণ আমাদের এখানে এন ভেক্টর মান লাগবে, ঠিক আছে। তো অবিলম্ব ভেক্টর সূত্র হলো আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি এবং রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো সবাই খাতায় লিখে রাখো, কারণ এই সূত্রগুলো ছাড়া তুমি এইটা সলিউশন করতে পারবে না, ঠিক আছে। সবাই খাতায় লিখে রাখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা, এখন আমি অঙ্কে চলে যাব। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। কোর্স ফি একটি 360 টাকা, আর 7টি হলো 2170 টাকা। এখন আমি অঙ্কে চলে যাব। তো আমরা প্রথমে কি করব,
এক্স ওয়াই জেডকে আমরা এইরকম আকার নিয়ে আসবো, ঠিক আছে। অর্থাৎ এক্স ওয়াই জেডটা এরকম আমরা বসিয়ে দেবো, এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান বসিয়ে দিলাম, মানে বক্রতল আকার নিয়ে আসবো। এরপর আমাদের দেখো অবশ্যই প্রথমে আর ভেক্টরকে ইউ সাপেক্ষে করবো, অন্তরীকরণ লাগবে। তাহলে আমি সেটা আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এখানে কি ইউ আছে? নাই। তাহলে এই জিনিসটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করব। এখন তাহলে এই জিনিসটাকে যদি আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করি, শূন্য পাবো, অবশ্যই শূন্য। আচ্ছা, এখন আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ধ্রুবক কি? এ কস বি, এ কস বি ধ্রুবক। আর কস ইউকে যদি ইউ সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস সাইন ইউ পাবো। তাহলে এখানে প্লাস আর ওখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস সাইন ইউ গেল। আবার এটাকে আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। ইউ, এখানে কোনো ইউর অংশ নাই, বি সাইন বি তখন কি ধ্রুবক আকারে, মানে ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে ইউ সাপেক্ষে শূন্য। আচ্ছা, এখন এখানেও আমরা অন্তরীকরণ করব। তো এখানে আমরা কার সাপেক্ষে করব? বি ইউ সাপেক্ষে করব। তাহলে ধ্রুবক কি? এ সাইন বি তখন ধ্রুবক, এ সাইন বি তখন ধ্রুবক। আর কজ ইউকে যদি আমরা অন্তরীকরণ করি কী পাবো? মাইনাস সাইন ইউ পাবো। কারণ দেখো এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস সাইন ইউ। আবার এখানে ধ্রুবক এ, এখন সাইন ইউকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি কী পাবো? কজ ইউ পাবো। আচ্ছা, এখন এটি একটু মডিফাই করি, অর্থাৎ জিরোটা বাদ দিই, মাইনাস এ সাইন ইউ কজ বি, কমা মাইনাস এ সাইন ইউ সাইন বি এবং এ কজ ইউ লিখলাম। এখন আবার কি লাগবে আমাদের? আর ভেক্টর বি লাগবে কিন্তু, ঠিক আছে, এফের মান বের করার জন্য। তাহলে আর ভেক্টর বি এর মানটা বের করি, অর্থাৎ এটাকে আমরা বি সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, এখন এটাকে যদি বি সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে ধ্রুবক কি আছে? বি, এখানে আমার বি রেখে দিয়েছি দেখো। আর কস বিকে যদি বি সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস সাইন বি পাবো। আচ্ছা আচ্ছা, এরপর আমরা বি সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ধ্রুবক কি? এ কজ ইউ ধ্রুবক, এ কজ ইউ ধ্রুবক। তাহলে কস বিকে যদি অন্তরীকরণ করি বি সাপেক্ষে মাইনাস সাইন বি পাবো। দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস সাইন বি, কমা এখন এটাকে আমার বি এর সাপেক্ষে কী করব? অন্তরীকরণ করব। তাহলে এটা ধ্রুবক বি, আর সাইন বিকে যদি অন্তরীকরণ করি কজ বি পাবো, প্লাস এখন এখানে বি এর সাপেক্ষে করতেছি আমরা, তাহলে এটুক ধ্রুবক এ কজ ইউ, আর সাইন বিকে অন্তরীকরণ করলে কজ বি পাবো। আচ্ছা, এখন আমরা বি এর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে কোনো বি আছে? নাই। তাহলে এই পুরোটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তাহলে ধ্রুবককে যদি বি এর সাপেক্ষে অন্তরীকরণ করি শূন্য পাবো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন একটু মডিফাই করলাম, অর্থাৎ আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম, আর এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এরকম পাবো। আর এখান থেকে আমরা কমন যাবে কি? কস বি কমন যায়, কস বি কমন নিলাম, ঠিক আছে। তো থাকবে কি? বি প্লাস এ কজ ইউ থাকবে, আর এখানে তো জিরো আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ই এফ জি এর মানটা খুব সহজে বের করতে পারবো, সিম্পল জিনিস। তাহলে আমরা জানি ই এর সূত্রটা কি? এই যেরকম আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটাকে লিখতে পারি আর ভেক্টর ইউ হোল স্কয়ার, এবং এটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর ইউ মডুলাস হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা একটা বিষয় জানি, সেটা হলো আর ভেক্টর ইকুয়াল টু কত? অবস্থান ভেক্টর আকারে এক্স ওয়াই জেড। এটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখি এক্স ভেক্টর আই ক্যাপ, সরি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে ক্যাপ জে, একই কথা কিন্তু। তো আমরা যখন মডুলাস করব তখন আমরা কি জানি? আই জে কে এই ভেক্টরগুলোর সহগগুলোর উপর হোল স্কয়ার এবং রুট ওভার। এখন যখন স্কয়ার দিব, স্কয়ার দিলে আমরা এই পাশে স্কয়ার দিব, তাহলে বর্গ করলে স্কয়ার রুট কাটা এটুক থাকবে। তাহলে এটা দ্বারা কি বুঝো? যে
এইগুলোর উপর হোল স্কোয়ার এবং সূত্রের প্লাস হবে। তাহলে সেম জিনিস, তাহলে এটা দ্বারা কি বোঝায় যে আর ভেক্টর ইউর যে মানগুলো, এই যে মানগুলোর উপর হোল স্কোয়ার, দেখো এটা উপর হোল স্কোয়ার দিলাম, এটা উপর যে হোল স্কোয়ার দিই এ স্কোয়ার পাবো, এটা উপর হোল স্কোয়ার দিলে সাইন স্কোয়ার ইউ, এটা উপর হোল স্কোয়ার দিলে কজ স্কোয়ার বি পাবো, সূত্রের প্লাসে যে। আবার এটা উপর হোল স্কোয়ার দিব, তাহলে কী হবে মাইনাস এর উপর হোল স্কোয়ার দিলে এ স্কোয়ার, সাইন ইউর উপর হোল স্কোয়ার দিলে সাইন স্কোয়ার ইউ, সাইন বি উপরে হোল স্কোয়ার দিলে সাইন স্কোয়ার বি পাবো, সূত্রের প্লাস। আবার এটা উপর হোল স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ পাবো। ক্লিয়ার? এখন আমরা এই দুইটা থেকে কমন যায় কি, এ স্কোয়ার কমন যায়, সাইন স্কোয়ার ইউ কমন যায়, থাকবে কি কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি থাকবে, প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ থাকবে। এখন এটা মান কি 1, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ পাবো। আচ্ছা, এখানে কি অন্য পেজ লিখে চলে গেল। তো এবার তোমাদের বুঝিয়েছে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন এটা মান 1, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার ইউ পাবো। দেখো পেয়েছি। এখন এখান থেকে কমন যাবে এ স্কোয়ার, আর থাকবে কি সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ থাকবে। তো এটা মান 1, তাহলে এর মান কিন্তু এ স্কোয়ার পেয়ে গেছি। এখন এফের মান, এখন মান কি আর ভেক্টর ইউ ডট গুণ আর ভেক্টর বি। তাহলে আমরা এই আর ভেক্টর ইউ আর ভেক্টর বি এই জিনিসটা মানে বোঝায় যে এইটার প্রথম অংশের সাথে এটার প্রথম অংশ গুণ হবে, এটা বোঝায় এখানে। ঠিক আছে? আচ্ছা, এটা খেয়াল করো। তো এটার প্রথম অংশ কি আছে মাইনাস এ সাইন ইউ কজ বি আছে, আর এটার প্রথম অংশ কি মাইনাস বি সাইন বি মাইনাস এ কজ ইউ সাইন বি থাকবে। অর্থাৎ এটার সাথে এটা গুণ করব প্রথমে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে এ বি সাইন ইউ সাইন বি কজ বি। ক্লিয়ার? আচ্ছা, গেল। তারপর মাইনাস 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 প্লাস এ গুণ এ স্কোয়ার সাইন ইউ কজ বি কজ ইউ সাইন বি। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে মাইনাস 1 প্লাস এটা আমরা পেয়েছি। আচ্ছা, আবার গেল কই জানিয়েছিলাম। তাহলে আমরা কিন্তু এটার সাথে এই প্রথম অংশের সাথে আমরা এই প্রথম অংশ গুণ করলাম, শেষ। সূত্রের প্লাস, আবার এটার সাথে এটা গুণ করব, সূত্রের প্লাস। এখন এটার সাথে গুণ করলে কী হবে মাইনাস, আর সূত্রের প্লাস, তার প্লাস মাইনাসে মাইনাস। এই দেখো মাইনাস, কই জানো, এই যে মাইনাস। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা এটুকুর সাথে একটু গুণ করতেছি, সূত্রের প্লাস, আর এখানে এটার সাথে গুণ করলে কী হবে এটার সাথে গুণ করলে মাইনাস হবে, তো প্লাস মাইনাসে মাইনাস ওখানে। তাহলে এ আর গুণ করলে কি এ বি সাইন ইউ সাইন বি কজ বি। দেখো এ বি সাইন ইউ সাইন বি কজ বি গেল। আবার সেম এটার সাথে এটা গুণ করব, তাহলে মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সাইন ইউ সাইন বি কজ ইউ কজ বি। এই যে মাইনাস এ স্কোয়ার সাইন ইউ সাইন বি কজ ইউ কজ বি সাইন ইউ সাইন বি। এখন দেখো প্লাস এ অংশ মাইনাস এ অংশ কাটাকাটি যায়, প্লাস এ অংশ মাইনাস এ অংশ কাটাকাটি যায়, অর্থাৎ এখন মানে কি 0। ক্লিয়ার? তোমরা চাইলে পরীক্ষার সময় শর্টকাটে লিখতে পারো। ঠিক আছে? এখন জি এর আমরা মান বের করব। জি এর মান কি আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি, তো সেম কোয়ালিটি। তো এই জিনিসটা মানে কি বোঝায়, তোমার আর ভেক্টর বি মডুলাস হোল স্কয়ার লিখতে পারি। অর্থাৎ আর ভেক্টর বির যে মানগুলো আছে এই মানগুলোর ওপর কী হবে হোল স্কয়ার হবে, এই যে সূত্রের মাধ্যমে এক্স ওয়াই জেড যেমন হোল স্কয়ার ছিল হোল স্কয়ার হবে, সূত্রের প্লাস আকারে হবে।
এখানে দেখো মাইনাস উপর হোল স্কয়ার দিলে বাদ মাইনাস গেল, এখান তো সাইন বি, এখানে সাইন বি কমন যাবে, তাহলে কি লিখতে পারি সাইন স্কয়ার বি লিখতে পারি। এরপর সাইন স্কয়ার বি কমন নেওয়ার পর থাকবে কি বি প্লাস এ কজ ইউ থাকবে, তার উপরে কি হোল স্কয়ার, আমরা তো জানি হোল স্কয়ার হবে, হোল স্কয়ার হবে, তাহলে এটার উপর হোল স্কয়ার দিলাম, সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস। আবার আমার সেম কাজটা করব, সেম কাজটা কি এটার উপর হোল স্কয়ার হবে, তাহলে এটার উপর হোল স্কয়ার দিলাম, এটা হোল স্কয়ার দিলাম, এই জিনিসটা পাবো সেম। আর এই অংশের উপর হোল স্কয়ার দেওয়া না দেওয়া এক কথা। এখন এই দুইটা থেকে কমন যাবে, এইটুকু কমন যায়, সাইন স্কয়ার বি কজ স্কয়ার বি থাকবে প্লাস এটা মান 1, তাহলে বি প্লাস এ কজ স্কয়ার ইউ। তাহলে আমাদের কিন্তু এই তিনটার মান পেয়ে গেছি, ই এফ জি এর মানটা পেয়ে গেছি কিন্তু। এখন আমাদের লাগবে কি, ই এর মান লাগবে স্মল আর, এফ এর মান জি এর মান লাগবে এবং এন ভেক্টর মান লাগবে। তো এই জিনিসটা দ্বারা কি বুঝো এখানে, তো এখানে আর ভেক্টর ডাবল ইউ, অর্থাৎ আর ভেক্টরকে ইউ এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তাহলে আমরা কিন্তু এই ইউ এর সাপেক্ষে একবার আমরা অন্তরীকরণ করেছি, একবার অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি, এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে। তাহলে যখন আমরা ইউ এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব তখন ধ্রুবক কি মাইনাস এ এবং কজ বি ধ্রুবক থাকবে, এবং সাইন ইউকে যখন অন্তরীকরণ করবি ইউ এর সাপেক্ষে কজ ইউ পাবো, এই যে কজ ইউ, আর এইগুলো কি ধ্রুবক, কমা সেম এটাকে যদি আবার ইউ সাপেক্ষে অন্তরীকরণ করি তো ধ্রুবক কি মাইনাস এ সাইন বি ধ্রুবক, আর সাইন ইউকে যখন অন্তরীকরণ করবি ইউ সাপেক্ষে তাহলে কজ ইউ পাবো, এই যে কজ ইউ কমা মাইনাস। আবার দেখো এখানে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ধ্রুবক কি এ, আর কজ ইউকে অন্তরীকরণ করলে ইউ সাপেক্ষে মাইনাস সাইন ইউ পাবো, এই যে মাইনাস সাইন ইউ। অর্থাৎ আমাদের কিন্তু আর ভেক্টর ডব্লিউ পেয়ে গেছি। এখন আমাদের লাগবে এন ভেক্টর লাগবে, তো এন ভেক্টর শুধু কি আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এইটা বের করবো আগে, ঠিক আছে। তো আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, তাহলে আর ভেক্টর মান বসিয়ে দিলাম, আর ভেক্টর ইউ এর মান বসালাম, ক্রস আর ভেক্টর বি এর মানটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এরকম ক্রস আকারের সলিউশন বের করার নিয়ম হলো তোমার এই যে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা অংশ কিন্তু, তাহলে প্রথম অংশটা বাদে আমরা যখন প্রথম অংশ বের করব তখন প্রথম অংশ বাদ দিবে, এরকম বরাবর আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মাধ্যমে ওই রকমই মাধ্যমে সমাধানটা করব। তাহলে আর ভেক্টর ইউ করে আর ভেক্টর বি মান বসালাম, তাহলে আমরা এই প্রথমটা বাদ দিব, তাহলে এই যে প্রথম অংশ বাদ দিলে এই কোণার সাথে এই কোণা গুণ হবে, অর্থাৎ এখানে দ্বিতীয় আর এখানে তৃতীয় অংশের সাথে কোণাগুণি গুণ হবে নির্ণায়কের মতন। তাহলে এটার সাথে 0 গুণ করলে কী হবে, 0 হবে 0, তারপর কী হবে এটার সাথে গুণ করার পর যখন এভাবে গুণ করবো তখন সামনে একটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটার সাথে গুণ করলাম 0 সূত্র মাইনাস, আর এটার সাথে গুণ করলাম, দেখো এ কজ ইউ কজ বি বি প্লাস এ কজ ইউ লিখলাম। প্রথম আমরা অংশ পেয়ে গেছি, দেখো একটু এই যে কমা, আশা করি সব বুঝতে পারছো খুব সহজে। এরপর আমরা জানি এখানে সামনে প্লাস থাকে, তারপর মাইনাস থাকবে প্লাস থাকবে, তো যখন প্লাস সামনে থাকে আমরা নির্ণায়কের নিয়মটা দেখো আই জে কে, তাহলে এখানে আমরা জানি প্লাস মাইনাস প্লাস থাকে, ঠিক সেম একইভাবে এখানে কি মনে মনে ভাববো যে কি আছে
এখানে কি প্লাস মাইনাস প্লাস। তো যখন প্লাস ধরেছিলাম তখন কি হয়েছে, এভাবে আগে তারপরে এখানে গুণ করছিলাম। তাহলে এখানে যখন প্লাস তখন আমরা এদিকে ধরবো গুণ, তারপর এদিকে গুণ করব। আর যখন এখানে কি মাইনাস, অর্থাৎ আমরা যখন দ্বিতীয়টা বাদ দিব ধরবো, মানে এর দ্বিতীয়টা বাদ, এর বাদ আমরা দ্বিতীয়টা মাইনাস, তখন আমরা কি করব, আগে এদিকটা গুণ করব, আগে এদিকে গুণ করব মাইনাস, তারপরে এদিকে গুণ করব আমরা। নিয়ম বুঝতে পারছো সবাই? আবার বলে দিই, যখন আমরা জানি এখানে সামনে প্লাস মাইনাস প্লাস, তো যখন প্লাস অর্থাৎ এটা ধরবো তখন কি হবে, এইভাবে গুণ করবো আগে, তারপরে এখানে গুণ করব। আবার এখানে যখন মাইনাস, তখন আমরা যখন মাইনাসটা ধরবো এভাবে, তখন এটা আগে গুণ করব, তারপরে এটা পরে গুণ করব, এটা নিয়ম। তো দেখো আমরা এটা কি ধরেছি, অর্থাৎ এটা বাদ দিব আমরা, মানে 2 নম্বরটা বাদ দিব, এখানে 2 নম্বর। তাহলে আমরা প্রথমে এখান থেকে গুণ করব, যেহেতু মাইনাস সামনে ছিল। আগে আমার এই সূত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এ মাইনাস না কিন্তু সূত্রের মাইনাস ছিল, তখন আমরা এটার সাথে গুণ করবো আগে। তাহলে এখানে মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস কজ ইউ সাইন বি, সাইন বি এবং বি প্লাস এ কজ ইউ লিখতে পারি। তারপর এভাবে যদি গুণ করি শূন্য, কারণ এটার সাথে গুণ করলে শূন্য হবে, শূন্য লিখলাম না, শেষ। এরপর কমা তৃতীয় অংশ, তাহলে আমরা যখন এটা ধরবো শেষেরটা ধরবো, শেষেরটা বাদ, সামনে কি প্লাস ছিল, তাহলে আমরা এটার সাথে গুণ করব। তাহলে এ মাইনাস এটার সাথে গুণ করলাম, তাহলে দেখো মাইনাস এ কজ বি, দুইটা দেখো কজ বি হোল স্কোয়ার সাইন ইউ, আর এখানে বি প্লাস এ কজ ইউ লিখতে পারি, এই যে এটা। তাহলে আমরা এটুকের সাথে এটা গুণ করলাম, সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, আবার এটার সাথে গুণ করব, তো মাইনাস মাইনাসে প্লাস, এটুকুর সাথে দেখো গুণ করলাম, এ সাইন ইউ, এ সাইন ইউ, সাইন বি গুণ করলে সাইন বি হোল স্কোয়ার, আর এখানে এটুক থাকবে শুধু। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? তো নিয়মটা জাস্ট বুঝতে পেরেছো সবাই, যে আমরা এটা কি রেখে দিছি গুণারটা। তাহলে এটার সাথে গুণ করলাম, এই প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করছি, সূত্রের মাইনাস, তারপর আবার এটার সাথে এটা গুণ করছি, গুণ করে আমরা এই জিনিসটা পেয়েছি শেষেরটা, অর্থাৎ কমার এইটুক বাকি অংশটা আমরা এইটুক পেয়েছি। তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখো এখানে আমরা একটু কাজ করব। তো দেখো এখানে জিরোতে বাদ, তাহলে মাইনাস এই অংশটা লিখে দিলাম, মাইনাস এই অংশটা এখানে লিখে দিলাম। ক্লিয়ার? এবং এখান থেকে দেখো কোথা থেকে বলো তো, এখান থেকে আমরা তো এই জাস্ট এইটুক দেখা যায়, এইটুক অংশ আর এইটুক অংশ আমরা এখানে বসিয়ে দিলাম, দুইটা অংশে প্রথম আর দ্বিতীয় অংশে বসিয়ে দিলাম। তৃতীয় অংশে কী করছে দেখো, এখান থেকে কমন যাবে কি, মাইনাস এ এইটুক অংশ মাইনাস এ এইটুক অংশ কমন যায়। দেখো ওর সাথে কমন যাবে কি, সাইন ইউ কমন যাবে। তাহলে মাইনাস এ এইটুক সাইন ইউ মাইনাস এ এবং সাইন ইউ এইটুক কমন যায়। তাহলে আমি এইটুক কমন নিলাম, দেখো কমন নিয়েছে, মাইনাস এ এইটুক কমন নিয়েছি। তো থাকবে কি এখানে কজ স্কয়ার বি, আর যেহেতু মাইনাস সহ কমন নিয়েছে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কয়ার বি হবে, প্লাস সাইন স্কয়ার বি। সিম্পল জিনিস। আচ্ছা এখন এইটুকু যাচ্ছে তাই, এখন এইটুকু মান কিন্তু 1, তাহলে এইটুক বাদ, এটুকু মান কি বাদ এইটুক, তাহলে এইটুক থাকবে। এখন খেয়াল করো আমাদের অঙ্ক আরেকটু আছে, এগুলি একটু ঝামেলা, আর বাকিগুলো সহজ।
এখন এখান থেকে কমন যাবে কি দেখো, বি প্লাস এ কজ ইউ, বি প্লাস এ কজ ইউ, বি প্লাস এ কজ ইউ, প্রত্যেক জায়গাতে কমন নিলাম। সে থাকবে এটু কমা, থাকবে এটু কমা, থাকবে এটু। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমাদের কিন্তু এই উপর অংশ হয়ে গেল, বের হয়ে গেছে। এখন নিচের অংশ বের করব। তাহলে রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার। এখন ই এর মান এ স্কোয়ার, জি এর মান বি প্লাস এ কজ স্কোয়ার ইউ বসে দিলাম। আর এফ এর মান তো 0, তাই এখানে বসানো না বসানো এক কথা। আর উপরে রুট ওভার স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, এ ইন্টু বি প্লাস এ কজ ইউ থাকবে এখানে এটুকে মান। তাহলে আমরা এটুকে মান পেয়ে গেছি, এটুকে মান পেয়ে গেছি। এখন আমাদের এই তিনটার মান লাগবে। আর এন এ মান তো পেয়ে গেলাম, এন এ মান পেয়ে গেছি বলতে গেলে আমাদের এখন বের করবে এন এর মান। তো আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এই যে উপরে মান বসিয়ে দিলাম। আর এখানে একটা কাজ করছি, সেই কাজটা হলো প্রত্যেক জায়গা থেকে এ কমন নিয়েছি। এখানে এ, তুমি চাইলে এ নিতে পারো, আমি পরবর্তীতে এ নিয়েছি, এই যে এখানে এ নিয়েছি, ঠিক আছে। পরবর্তীতে আমি এ নিয়ে এসেছি, তুমি চাইলে আগে নিয়ে নিতে পারো। আর এইটুকের মানটা আমরা জাস্ট নিচে বসিয়ে দিলাম। এখন এইটুক কাটাকাটি যায়, থাকবে এইটুক, উপর অংশটা থাকবে এখানে, ঠিক আছে। তাহলে এন ভেক্টরের মান আমরা এইটুক পেয়ে গেছি। এন ভেক্টরের মানটা আমরা কি এইটুক পেয়ে গেছি। এখন আমরা ই এর মান বের করব। ই, এখন ইর সূত্র কি, এন ভেক্টর ডট আর ভেক্টর ডাব্লিউ, এটা। এখন আমরা জানি ভেক্টর ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এই জিনিসটা আগে দিতে পারো, এই জিনিসটা পরে দিতে পারো। ডট গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তা আমি এই জিনিসটা আগে লিখছি, তুমি চাইলে পরে লিখতে পারো, সমস্যা নাই। তো আমরা কি করব, এন ভেক্টর মানটা বসিয়ে দিলাম, ডট গুণ আর ভেক্টর ডাব্লিউ যে মানটা পেয়েছি সেটাও বসিয়ে দিলাম, ঠিক আছে। আর ভেক্টর ডাব্লিউ যে মানটা পেয়েছি এই মানটা আমরা জাস্ট বসিয়ে দিলাম। আর এটা মানও, এটা মান কিসের, এন ভেক্টরের মানটাও যেটু কি এখানে বসিয়ে দিলাম। আর ডট গুণ, এই ডট গুণ। এখন ডট গুণ নিয়ম কি, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, তৃতীয় সাথে তৃতীয় গুণ করা। তো মাইনাস ওয়ান প্লাস এ কজ ইউ কজ ইউ কজ স্কোয়ার ইউ, কজ বি কজ বি কজ স্কোয়ার বি। তারপর সূত্র কি প্লাস, প্রথমটার সাথে গুণ, সূত্রের প্লাস, আবার দ্বিতীয়র সাথে গুণ, তারপর সূত্রের প্লাস। তো মাইনাস ওয়ান প্লাস বাদ, দেখো মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার, আর এ তো আছে এখানে দেখো, কজ স্কোয়ার ইউ কজ স্কোয়ার ইউ, কজ ই মানে কজ স্কোয়ার ইউ, সাইন বি সাইন বি সাইন স্কোয়ার বি। তারপর সূত্রের প্লাস, আবার দেখো মাইনাস মাইনাসের প্লাস এ সাইন ইউ গুণ করলে সাইন স্কোয়ার ইউ। জাস্ট প্রথমের সাথে প্রথম, দ্বিতীয় সাথে দ্বিতীয়, তৃতীয় সাথে তৃতীয় গুণ করলাম, আর মাঝখানে প্লাস সূত্রের। এখন এই দুইটা থেকে কমন যাবে কি, এ কজ স্কোয়ার ইউ, এ কজ স্কোয়ার ইউ কমন যাবে, থাকবে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস এ সাইন স্কোয়ার বি ইউ থাকে, এটার মান 1, তাহলে এ কজ স্কোয়ার ইউ প্লাস এ সাইন স্কোয়ার ইউ। বই কিন্তু অনেক স্কিপ করা আছে, অনেক কিছু স্কিপ করা আছে, যা তোমাদের এখন বুঝিয়ে দিতেছি আমি। আর ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই দুইটা থেকে এ কমন যায়, এ কমন নিব, কজ স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ থাকবে। এটা মান কি, এটা মান হলো 1, তাহলে এটা কার মান পেয়েছি, এটা মান হলো ই এর মান পেয়েছি। এখন এফ এর মান লাগবে। এফ এর মানটা হলো তোমার, এখন দেখো আর ভেক্টর ইউবি, এটা মানে বোঝায় কি, যে আর ভেক্টরকে আমরা ইউবি সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দেখো এখানে আমাদের কিন্তু এই আর ভেক্টরে ইউবি কোনো অংশ আছে একসাথে, এখানে আমরা ইউবি সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আর এখানে
প্রত্যেকটা ধ্রুবক, ঠিক আছে, কারণ এখানে ইউ বি নাই, প্রত্যেকটা একটা ইউ আছে অথবা বি আছে, কিন্তু একসাথে ইউ বি নাই, তাহলে এই প্রত্যেকটা তখন কি ধ্রুবক। আর তাহলে আমরা এখানে ধ্রুবক মানে কি শূন্য, কই যেন চলে গেল এইখানে, এই জিনিসটা মান কি তখন 0, কারণ কি আমাদের ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি ইউবি সাপেক্ষে শূন্য হবে, আমার আর ভেক্টরের মধ্যে কোনো ইউবি অংশ নাই, তাহলে প্রত্যেকটা কি ধ্রুবক, আর ধ্রুবক ইউবি সাপেক্ষে অন্তরীকরণ করলে শূন্য, আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হবে এফের মান। তবে জি এর মান হলো এই যে জি এর সূত্র, এফের সূত্র বসে দিলাম আর ভেক্টর ইউবি ডট গুণ এন ভেক্টর, এটা মান 0। জি এর সূত্র হলো আর ভেক্টর বিবি ডট গুণ এন ভেক্টর। এখন এই যে আর এন ভেক্টর তো জানোই মান বের করছি, আর আর ভেক্টর বিবি এটা আমি মনে হয় প্রথমে বের করছিলাম, দেখি বের করি নাই, আচ্ছা আমি এখান থেকে বুঝিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে বুঝিয়ে দিই। তাহলে আর ভেক্টর বিবি অর্থাৎ এই জিনিসটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তো এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো দেখো, আচ্ছা এখন তাহলে এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে এখানে ধ্রুবক কি আছে মাইনাস বি, আর সাইন বিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো কস বি পাবো, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা এখানে যে কাজটা করছি আমরা এই নিচেরটা দিয়ে কাজ করছি আমরা, অর্থাৎ এটা না এটা একই জিনিস, এটা করতে পারো এটা করতে পারো। তো মাইনাস মাইনাস বি ধ্রুবক, আর সাইন বিকে যদি অন্তরীকরণ করি বি সাপেক্ষে কজ বি পাবো, ঠিক আছে, এ প্লাস আমরা বি সাপেক্ষে করতেছি, তাহলে ধ্রুবক কি এ কজ ইউ ধ্রুবক, এ কজ ইউ ধ্রুবক, আর কজ বিকে আমি বি সাপেক্ষে অন্তরীকরণ করলে কী পাবো মাইনাস সাইন ইউ, তাহলে এখানে আছে কি এই যে এখানে, আর এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখানে মনে কোথাও ভুল করছি কি একটু দেখি, না ঠিক আছে, আচ্ছা আবার একটু বুঝিয়ে দিই, এখানে একটুখানি আর একটু বুঝিয়ে দিই। এখানে ধ্রুবককে বি আছে, বি রেখে দিলাম, সাইন বিকে অন্তরীকরণ করলে বি সাপেক্ষে কজ বি পাবো, সুতরাং এখানে প্লাস প্লাস, এখানে আমরা বি সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে ধ্রুবক কি এ কজ ইউ, তাহলে এ কজ ইউ ধ্রুবক, আর সাইন বিকে যদি আমরা অন্তরীকরণ এই যে সাইন বিকে যদি আমরা অন্তরীকরণ করি কী পাবো কজ বি পাবো, এই যে কজ বি শেষ, এটা আমরা কি প্রথম অংশ শেষ, অর্থাৎ আমরা এইটুকু কাজ শেষ। এখন এখানে দেখো, এখানে আমরা ধ্রুবক বি, তাহলে বিকে যদি আমরা অন্তরীকরণ করি বি সাপেক্ষে শূন্য, আচ্ছা এখানে বি সরি এখানে আমরা এখানে কি আছে কজ বি, বি সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন কজ বি বাদে এটুকু কি ধ্রুবক থাকবে, ধ্রুবক বসা দিলাম, আর কজ বিকে যখন আমরা অন্তরীকরণ করব মাইনাস সাইন বি পাবো, তাহলে মাইনাস মাইনাস সাইন বি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এখন আচ্ছা এটা সব বুঝতে পেরেছ, তাহলে আমরা আর ভেক্টর ডবল বি অর্থাৎ এই জিনিসটাকে আমরা আবার অন্তরীকরণ করছি জাস্ট এটাকে, আর শূন্যকে অন্তরীকরণ করলে শূন্যই, শূন্য লিখলাম না এখানে। এখন আমরা জানি যে ডট গুণ অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা গুণ, তো মাইনাস মাইনাস গুণ প্লাস, তো কজ ইউ কজ বির সাথে আমরা এই অংশটা গুণ করব, যে গুণ আকারে রেখে দিছি সূত্রে প্লাস, তারপর এইটুকের সাথে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস প্লাস, তো এখানে আসি
এটুকের সাথে এটা গুণ করে দিলাম, ঠিক আছে, সাইন বি গুণ করে সাইন স্কয়ার বি প্লাস গুণ করলাম। আর এখানে মাইনাস সাইন ইউ, এখানে কিন্তু শূন্য থাকার কথা, তো শূন্যর সাথে মাইনাস সাইন ইউ গুণ করলে বাদ, তাহলে এটুকে কোনো কাজ নেই। অর্থাৎ প্রথম অংশের সাথে প্রথম অংশ গুণ করলাম, দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ আমরা কী করলাম, গুণ করলাম, আর মাঝখানে প্লাস হবে। এখন এখান থেকে কমন যাবে কি, কস বি কমন যায়, তাহলে এখান থেকে কস বি কমন নিলে এখানে কস বি হোল স্কোয়ার থাকবে, বি প্লাস এ কস ইউ প্লাস এখানে যা আছে তাই। এখন দেখো এখান থেকে কমন যাবে কি, দুইটা থেকে কজ ইউ বি প্লাস এ কজ ইউ বি প্লাস এ কজ ইউ কমন যাবে, থাকবে কি এটুক থাকবে প্লাস সাইন স্কয়ার বি থাকবে, তো এটা মানে হলো 1, তাহলে আমাদের ইটুক থাকবে। এখন আমাদের কিন্তু সবগুলির মান পেয়ে গেছি, ই এফ জি এর মান পেয়ে গেছি, ই এফ জি এর মানটা পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা গাউসেন বক্রতার যে সূত্র 1 নঙে এটা আমরা বসিয়ে দিব। ই জি, ই মান হলো এ পেয়েছি, জি এর মান এটা আমরা পেয়েছি, জি এর মান কিন্তু আমরা এটুক পেয়েছি, আর ই এর মান বসিয়ে দিলাম, আর এফ এর মান তো জিরোই বাদ, আবার ই এর মান এ স্কয়ার পেয়েছি, জি এর মান এটুক পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, আর এফ এর মান তো জিরোই, তাহলে আমরা এখানে ইজি মান বসিয়ে দিলাম। এখন এ আর এ স্কয়ার আমরা এখানে যদি কাটাকাটি করে, নিচে এ থাকবে, আর এখানে একটা বি প্লাস এ কজ ইউ, এখানে দুইটা কাটাকাটি করলে নিচে একটা থাকবে, আর এখানে কজ ইউ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো, এটা তোমার অ্যান্সার। অঙ্কটা বড় হলো কিন্তু খুব সহজ, মানে সিস্টেম বাই সিস্টেম জানলেই হয়ে যাবে। যে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে 01406486940। কোর্স ফি মাত্র 360 টাকা।